আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে হুমায়ূন আহমেদ স্যারের এই উপন্যাসগুলো আপনারা শর্টকাট টেকনিকে কিভাবে মনে রাখাবেন, সেই ব্যাপারটা আপনাদের আমি আজকে শেখানোর চেষ্টা করব। আমার শর্টকাট টেকনিকের মধ্যে সবার আগে আসলে আমার একটা চিত্র থাকে এবং এই চিত্রটার মাধ্যমে আমি আসলে এই শর্টকাট টেকনিকটা আসলে বর্ণনা করার চেষ্টা করি। চলেন আমরা আসলে সবার আগে এই শর্টকাট টেকনিকটা শিখে ফেলি। এই শর্টকাট টেকনিকটা হলো একটা আপনারা দেখতে পাচ্ছেন যে ২ জন পাবলিক আছে এই চিত্রের মাধ্যমে। একজনের নাম হলো হিমু, আরেকজনের নাম হলো মিসির আলী। ঠিক আছে? আচ্ছা, এরা একটা পথের ধার দিয়ে যাচ্ছে বা এদের এটা বসবাসের একটা জায়গা এবং এই বসবাসের জায়গাটার মধ্যে হচ্ছে এটা একটা তেঁতুল বনের জ্যোৎস্না বা তেঁতুল বাগান এটা। তাদের এইটা কিন্তু আসলে বাড়ি মনে হচ্ছে কিন্তু আসলে এটা বাড়ি না। এটা এক প্রকার হচ্ছে কারাগার এবং এই কারাগারের থেকে লোক উদ্ধারের জন্য একটা পক্ষ আসতেছে। এর নাম হচ্ছে কৃষ্ণপক্ষ। এটা আপনারা মাথায় রাখবেন। তাহলে হলো ১ম টা কি? তেঁতুল বনের জ্যোৎস্নারা আছে। এখানে হলো হেমু আর মিসির আলী রয়েছে। এটা কিন্তু বাড়ি মতো মনে হচ্ছে কিন্তু আসলে বাড়ি না। এটা কিন্তু আসলে এক প্রকার কারাগার আর এটা হলো কৃষ্ণপক্ষ। তাদেরকে বাঁচাতে আসতেছে। এই ব্যাপারটা আমরা সবার আগে শিখে ফেললাম। তো এই ব্যাপারটা ঘটছে একটা রাত্রে বা নক্ষত্রের রাতে ঘটছে। মানে রাত্রে বেলা আসলে এই ঘটনাটা ঘটানো হইছে। তাহলে চলেন আমরা শিখে ফেলি ঘটনাটা কি। তার মানে রাত্রে যেহেতু ঘটনাটা ঘটছে, তাহলে রাত থেকে ব্যাপারটা স্টার্ট হবে। রাত কখন থেকে স্টার্ট হয়? অপরাহ্ন থেকে স্টার্ট হয়। তার মানে ১ম উপন্যাসের নাম হলো অপরাহ্ন। তার মানে অপরাহ্নে, ঠিক আছে? অপরাহ্নে নক্ষত্রের রাতে যেহেতু রাত থেকে স্টার্ট হইছে, তার মানে অপরাহ্নে নক্ষত্রের রাতে। তার মানে ১ম উপন্যাস হলো অপরাহ্ন, তারপরের উপন্যাসের নাম হলো নক্ষত্রের রাত। তার মানে অপরাহ্ন নক্ষত্রের রাতে রজনীতে, তার মানে ৩ টায় রাতের একটা ব্যাপার-স্যাপার। ঠিক আছে? তেঁতুল বনের জ্যোৎস্না। এই যে তেঁতুল বন থেকে আপনারা মাথায় রাখবেন হচ্ছে কি তেঁতুল বনের জ্যোৎস্নায়। তার মানে তেঁতুল বনের জ্যোৎস্না তার পরের উপন্যাসের নাম। কে ছিল? হিমু এবং মিসির আলী ছিল, তাই না? তার মানে হিমু, মিসির আলী। তার পরের ২ টা উপন্যাসের নাম মনে রাখলাম হিমু এবং মিসির আলী। ওকে? ছাড়া কোথাও কেউ ছিল না। কোথাও কেউ আছে? নো। তার পরের উপন্যাসের নাম হলো কোথাও কেউ নেই। এসবই দিনরাত্রি। মানে এইটাই কিন্তু এখানকার নিয়মিত ব্যাপার ঘটতেছিল। মানে এইসবই কি ছিল? দিনরাত্রি। ঠিক আছে? কিন্তু তার মানে তার পরের উপন্যাসের নাম কিন্তু এইসবই দিনরাত্রি হলো, হ্যাঁ? তার মানে আজ রবিবার। তারপরের উপন্যাসের নাম হলো আজ রবিবার। দূরে কোথাও থেকে কে আসছে? কৃষ্ণপক্ষ আসছে। তার মানে তারপরের উপন্যাসের নাম হলো দূরে কোথাও। কে আসছে? কৃষ্ণপক্ষ। কৃষ্ণপক্ষ থেকে আমরা মাথায় রাখবো হচ্ছে কি? কৃষ্ণপক্ষ। সেজন্য এই যে এখানকার কারাগার কর্তৃপক্ষ কি করছে? নানা ধরনের আয়োজন করছে এদেরকে দেখানোর জন্য। আয়োজন থেকে আপনারা মাথায় রাখবেন হচ্ছে আয়ময়। ঠিক আছে? এই যে আয়োজন করছে, তো কারাগারের জন্যই তো আয়োজন করছে। এই কারাগারটা কোথায় ছিল? ঠিক একটা দেয়ালে ছিল। এইটা কিন্তু দেয়ালের কারাগার। ঠিক আছে? তাহলে এই দেয়াল। তারপরের উপন্যাসের নাম আমরা মাথায় রাখলাম কি? দেয়াল। ওকে? এই দেয়ালটা কি হিসেবে ছিল? কারাগার হিসেবে ছিল। কারাগার থেকে আমরা মাথায় রাখতে পারি হচ্ছে শঙ্খনীল কারাগার। তার মানে এরা আয়োজন করছে দেয়ালের যে কারাগারটাতে কম আয়োজন করে নাই কিন্তু বহু আয়োজন করছে। বহু থেকে আপনারা মাথায় রাখবেন হচ্ছে কি? বহুব্রীহি। তার মানে আমরা উপন্যাসগুলো খুব সুন্দর করে শর্টকাট টেকনিকে আমরা মনে রাখতে পারলাম। কিভাবে আপনারা মনে রাখাবেন? আরেকবার চেষ্টা করি। অপরাহ্নে নক্ষত্রের রাতে, রজনীতে, তেঁতুল বনের জ্যোৎস্নায় হিমু এবং মিসির আলী ছাড়া কোথাও কেউ নেই। এসবই দিনরাত্রি ছিল। কিন্তু আজ কি ছিল? রবিবার। দূরে কোথা থেকে কে আসছে? কৃষ্ণপক্ষ আসছে। তার জন্য তারা কি করছে? অনেক আয়োজন করছে। আয়োজন থেকে আমরা মাথায় রাখবো কি? আয়ময়। ওকে? তারপরে আয়োজন করছে কোথায়? ওই দেয়ালের কারাগারটাতে। দেয়াল থেকে আমরা মাথায় রাখবো দেয়াল। কারাগার থেকে আমরা মাথায় রাখবো হচ্ছে কি? শঙ্খনীল কারাগার। আয়োজন করছে কি? অল্প না বহু। তার মানে বহুব্রীহি। ঠিক আছে? আমরা হুমায়ূন আহমেদের উপন্যাসগুলো খুব দ্রুত এই চিত্রটার মাধ্যমে আসলে শিখে ফেললাম। ঠিক আছে? চলেন আমরা আরো কিছু উপন্যাস শিখে ফেলি এবং এই উপন্যাসগুলোই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ মানে পরীক্ষায় চলে আসে। ঠিক আছে? এই উপন্যাসগুলো হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। ঠিক আছে? নামগুলো একটু শিখে নেওয়ার চেষ্টা করি। এই মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসগুলো কি, কি? আগুনের পরশমণি, হ্যাঁ? জ্যোৎস্না এবং জননীর গল্প আরেকটা হলো অনিল বাগচির একদিন। অনিল বাগচির একদিন। তাহলে এই ৩ টা ব্যাপারটাকে আমরা তাহলে কিভাবে মনে রাখবো? তাহলে আগুনের পরশমণি, জ্যোৎস্না এবং জননীর গল্প আরেকটা হলো কি অনিল বাগচির কি একদিন। আপনারা টেকনিকের মাধ্যমে একটু সুন্দরভাবে মনে রাখতে পারেন। কিভাবে? ধরেন যে আমি যদি বলি আ এটা হলো একটা জননী। ধরেন যে এটা একটা আমি জননী আঁকালাম। এই যে জননীটা আসলে এখানে বসে আছে। ধরেন যে এই যে জননী, এই যে জননী ধরেন যে বসে আছে। এই যে জননী এখানে ধরেন যে বসে আছে কোথায়? এই যে আগুনের পাশে। এই যে এটা আমি একটা আগুন আঁকানোর চেষ্টা করলাম। ধরেন যে এটা একটা আগুন আঁকানোর চেষ্টা করতে। এই জননীটা আসলে কার জননী জানেন? আ অনিল নামের একটা ছেলের। অনিল নামের একটা ছেলের সে আসলে কি জননী। ঠিক আছে? এভাবে মাথায় রাখবেন। আগুন থেকে কি আগুনের পরশমণি, জননী থেকে আপনি মাথায় রাখবেন হচ্ছে জ্যোৎস্না এবং জননীর গল্প। আর এই ছেলে থেকে অনিল নামের ছেলের যেহেতু সে জননী, সেখান থেকে মাথায় রাখবেন হচ্ছে অনিল বাগচির এক। এই টেকনিকটা আশা করি এই টেকনিকটার সাথে গুলাবেন না। আমার মনে হয় যে আপনারা খুব সুন্দরভাবে মনে রাখতে পারবেন। এই ৩ টা হলো মুক্তিযুদ্ধ ভিত্তিক। বাকিগুলা হলো কি
নরমাল যে উপন্যাস সেগুলা। ঠিক আছে? এগুলো চাকরির পরীক্ষায় খুবই এসে থাকে। আমার মনে হয় যে আপনারা পারবেন। আ এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাইলে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।